এই ঠান্ডার মৌসুমে মেথি শাক ওঠে, আর মেথির শাক দিয়ে অনেকে অনেক রকম রেসিপি, অনেক রকমের পরোটা তৈরি করে। আজ তোমাদের জন্য দারুণ স্বাদের একটি মেথির আলু পরোটার রেসিপি এনেছি। তার জন্য একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে আটা। তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, দিয়ে দেবো 1 চা চামচ জোয়ান, স্বাদ মতো লবণ, মেথি পাতা বেছে ভালো করে ধুয়ে নিয়ে মিহি করে কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম, এবং তার সাথে কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। 1 থেকে 2 চামচের মতো দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে সবটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু একটু করে জল দিয়ে আটা মেখে নেব। একটু শক্ত করে আটাটা মাখবে। আটাটা মেখে নিয়ে তাতে 1 চামচ তেল দিয়ে আটাটাই মাখিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো সেট হতে দেব। ততক্ষণ একটা পাত্রে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ। তাতে দিয়ে দিচ্ছি ভাজা জিরে। জিরেটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে আধ টুকরা করে গুঁড়ো করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি গোটা ধনে, এরম হালকা ভেঙে নিয়ে। সামান্য একটু আদা ঘষে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি। তোমরা যেমন ঝাল খাও সেই মতো লঙ্কা দেবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ আমচুর। আমচুর না থাকলে এর পরিবর্তে চাট মশলাও দিতে পারো। সামান্য একটু দিয়ে দিচ্ছি জোয়ান, আর স্বাদ মতো লবণ। লবণটা একটু কম করেই দেবো, কারণ আটা মাখাতেও লবণ দিয়েছি। শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার আলুটা ভালো করে মেখে নেব। আলুটা ভালো করে মাখবে যাতে আলুর টুকরোগুলো গোটা গোটা না থাকে। আলুটা সুন্দর করে মেখে নিলাম। ততক্ষণ আটাটাও সেট হয়ে গেছে। সামান্য একটু হালকা হাতে ঠেসে নেব। ঠেসে নিয়ে একটু বড় বড় করে লেচি কেটে নেব। এরম সাইজের করে একটা লেচি কেটে নিয়েছি। ভালো করে হাতের তলায় গোল করে নেব। সব লেচিগুলোকে এক সাইজে কেটে নিয়ে এরম করে নিলাম। তারপর একটা লেচি নিয়ে আটা মাখিয়ে নিচ্ছি, তাতে করে ভালো করে বেলা যাবে। এটাকে প্রথমে ছোট করে বেলে নেব। বেলে নিয়ে আটার সাইজের আলুর পুর নেব। পুরটা একটু গোল করে নিয়ে মধ্যেখানে বসিয়ে দিলাম। ওপর থেকে একটু আটা এরমভাবে ছিটিয়ে দেব, তাতে করে বেলার সময় বেরিয়ে যাবে না। তারপর এইভাবে ভাঁজ করে করে মুখটা বন্ধ করে দেব। ভালো করে মুখটা এমনি ঘুরিয়ে ঘুরিয়ে চেপে দেবে। একটু ওপর থেকে আটা ছিটিয়ে দিয়ে হালকাভাবে হাত দিয়ে চ্যাপটা করে দেব। দুই দিকে আটা মাখিয়ে হালকা হাতে বেলে নেবে। এরম বড় সাইজের পরোটা বেলে নিলাম। দেখো এতটা মোটা রাখবে, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করবে না। দেখো কোনো দিকে কিন্তু ফাটেনি, একদম পারফেক্ট বেলা হয়েছে। চাটুটা ভালো মতো গরম করে নিয়ে পরোটাটা দিয়ে দিলাম। প্রথমে দুদিকে এমনি সেঁকে নেব, তারপরে অল্প অল্প করে তেল বা ঘি ছড়িয়ে দিয়ে ভেজে নেব। দুই দিক থেকে লালচে করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলেই তৈরি এই পরোটা। ওপরে সামান্য বাটার দিয়ে আর আচারের সাথে আমি এটা পরিবেশন করেছি। এই পরোটাটা এমনি শুধু মুখে অপূর্ব খেতে লাগে। একবার অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, সবার এই নতুন রেসিপিটা খুব পছন্দ হবে।